আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে ফেরেশতা জিবরাইলের দিকে তাকিয়ে থাকে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামের চেহারাটা বিকৃতি হয়ে গিয়েছে, বিকট আকৃতি। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তত্তর করে কাঁপে, চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারা পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহর জাহান্নাম আর আগুন এত কঠিন, আল্লাহর জাহান্নাম এত শক্ত জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গিয়ে চোখের পানি গড়িয়ে যায়। বলুন আল্লাহু আকবার। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসলাম। ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে জাহান্নাম এত শক্ত জায়গা, জাহান্নাম আর আগুন এত কঠিন, আমার চেহারাটা বিকৃত হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। এই জাহান্নামকে স্মরণ করছেন কে? আলী, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আর আল্লাহর নবীকে জাহান্নামের কথা শোনাচ্ছেন কে? আল্লাহর নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল সালাম, তুমি জাহান্নামের ভিতরে কি কি দেখলে আমাকে একটু বলবে ভাই, আমাকে একটু শোনাবে ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। কটা? জোরে বলুন না, জাহান্নাম কটা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা তাপ 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ 1000 বছর জ্বালান, 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামী যারা হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, কিন্তু না না, জাহান্নামের আগুনে তো কালো, আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। বলুন আল্লাহু আকবার। জাহান্নামের আগুন এত কালো হবে, যারা জাহান্নামী হবে আঙুলের মতো পাশাপাশি দাঁড়ানো সত্ত্বেও একে অপরকে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকের তাপে तमाम পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো সবুজ লতার জন্ম হবে না। বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন না। ফেরেশতা জিবরাইল সালাম জাহান্নামের
ওই সমস্ত কথাগুলো বলছিলেন, আমাদের নবী শুনছিলেন আর কাঁদছিলেন, চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়ে যাচ্ছে বিশ্ব নবী। এই জাহান্নামকে স্মরণ করছিলেন আলী কাররামাল্লাহ। আল্লাহ, আমার নবীকে ডাকতে পাচ্ছি না, নামাজ কাজা হয়ে গেলে জাহান্নাম। এই তনমন করতে করতে সূর্য মাগরিবের রক্তে চলে গেছে। আলী কাররামাল্লাহ ওয়াজহাহুর দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবীর নূরের বদনে পড়ে গেছে। বাবা, নবীর ঘুম আর আমাদের ঘুম এক নাকি? আমাদের ঘুমে উজু নষ্ট হয়, নবীর ঘুমে উজু নষ্ট। বিশ্ব নবীর চোখ দুটো ঘুমাতো, আল্লাহ নবীর অন্তরটা জেগে থাকতো। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল, আলী হুজুরের চোখের দুপোটা গরম পানি নবীর নূরের বদনে পড়ে গেছে। আল্লাহ, এ আলী, এ তুমি কাঁদছো কেন? কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আলী, আসরের নামাজটা কাজা হয়ে গেল, জাহান্নামের কথা মনে পড়ে গিয়েছে, জাহান্নামের কথা মনে পড়ে কাঁদতেছি। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কেন তোমার নামাজটা ছুটে গেল? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, আমাকে ডাকুনি কেন? হুজুর আপনি আল্লাহ নবী, হুজুর আপনি আল্লাহ রাসূল, আমি আপনাকে ডাকলে আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হবে। হুজুর আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকি না, আপনাকে সম্মান করতে গিয়ে ডাকি না। আল্লাহ নবী বললেন, ও আলী, আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা তোমার ছুটে গেল। আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে আসরের নামাজ কাজা করতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আসমানের দিকে চেয়ে বলেছিলেন, আয় আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা ছুটে গেল। আয় আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, তুই আল্লাহর হস্তে মাগরিবের রক্ত থেকে উঠে আসনে রক্তে চলে আয়। আল্লাহ নবীর জবানের কথা শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসনে রক্তে চলে এসেছে। আল্লাহ নবী বললেন, আলী, দেরি করো না, তড়িঘড়ি তড়িঘড়ি আসরের নামাজ আদায় করে না। একটু মহব্বতে বলুন। আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলে বিশ্ব নবী, উনি ঘুমাচ্ছিলেন, তাই ওনার আসরের নামাজটা, জোরে বলুন, আমাদের কোলে কে ঘুমাচ্ছে? শয়তান ঘুমোচ্ছে। তাহলে আপনারা শয়তানকেও দেখতে পান? চোখের পাওয়ার তো কম না, আমি তো চশমা লাগিয়েও দেখতে পাই না। ছেলেরা কোন কথা বলতে যাচ্ছি বাবা, ভুল বুঝো না। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি, নামাজ আমাদের আদায় করতে হবে না হবে না? ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। যদি বলুন তো কটা? নাম্বার 1 না, নাম্বার 1 হচ্ছে কলেমা, নাম্বার 1 হচ্ছে, আর নাম্বার 2 হচ্ছে নামাজ। কলেমার পরে এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে, শরীয়তের প্রথম হুকুম হলো তাকে এশার নামাজ পড়তে হবে, কারণ এশার ওয়াক্ত থাকে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত। আমার কথা বুঝতে পারছেন না? এক্ষুনি যদি কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করে, তার উপরে শরীয়তের প্রথম হুকুম কি? এশার নামাজ। খবরদার। আমি জানি না আপনাদের এলাকার হাল হকিকত, তবে অধিকাংশ জায়গায় দেখছি বাবা, অধিকাংশ জায়গায় দেখছি অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না, আর অধিকাংশ মেয়েরা পর্দা করে না।
নামাজ নাই, পর্দা নাই। আহা, আল্লাহ নবীর উপরে কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, ওয়ানজিরা শিরতাকানা করাবি, কোরআন শরীফের এই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আলীকে ডাকলেন, আল্লাহ নবী আহলে বায়াতদের ডাকলেন, আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, বেটি ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বলেছিলেন, ও বাবা আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। আল্লাহ নবী যে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে এমন হুঁশিয়ারি বাণী দিয়েছিলেন, অথচ আল্লাহ নবী আলী সম্পর্কে বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সব যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। একটু বলুন না সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার সব উম্মত যদি জান্নাতে চলে যায়, কে যদি না যায়? আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। রাসূল বলেছেন, আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে, আলীর অপেক্ষায় জান্নাত আছে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। জান্নাত যার ইন্তজার করছে নেওয়ার জন্য, সেই মানুষটার সম্পর্কে রাসূল বলছেন, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বলুন বিচার হবে না। কিসের উপরে বিচার হবে? আমলে। হাসান হোসেন সম্পর্কে রাসূল বলেছেন, হাসান হোসেন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার হবে। একটু বলুন না সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রাসূল বললেন, বাবা হাসান হোসেন কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে বিচার হবে না বাবা। কিসের উপরে বিচার হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূল বলেছেন, ফাতেমা হচ্ছে আমার শরীরের একটি অংশ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা হচ্ছে আমার শরীরের একটি অংশ। মিশকাত শরীফের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তাম পৃথিবীর যত নারী, যত জান্নাতি, যারা জান্নাতি হবে, আমার ফাতেমা হবে জান্নাতের নারীদের সরদারিনী। একটু জোরে বলো, জোরে বলেন না। সেই ফাতেমাকে ডেকে বললেন, মা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসেবে তোর বিচার হবে না মা, বিচার হবে। অথচ হযরত ফাতেমা জীবনী খুলে দেখা যায়, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। এটা জোরে বলা যাবে না? কোন নামাজ কাজা নেই? তাহাজ্জুদের নামাজ। আর আমাদের ফাতেমাদের দেখেন তো, তাহাজ্জুদ তো দূরে থাক, দূরবীন দিয়ে ফরজ নামাজও দূরবীন দিয়ে দেখো না। ও আমার ভাইরা, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বামী আলীকে কাছে ডেকে বলেছিলেন, প্রাণের স্বামী, আমি ফাতেমা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি ফাতেমা? কি দাবি ফাতেমা?
আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বড় টেনশনে পড়ে গেছেন, পেরেশানিতে পড়ে গেছেন। নবীর বেটি ফাতেমা কি দাবি করে মানতে যদি না পারি, আল্লাহ নবীর কলিজার টুকরি ফাতেমা বললেন, প্রাণের স্বামী, আমার প্রথম দাবি, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে পৃথিবীর আমার ইন্তেকালের পরে বেশি লোকজনকে যেন খবর দেবেন না। আমি ফাতেমা যদি রাতে মারা যাই, সকাল যেন না রাতারাতি আমায় দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না পেটে, সাদা না কালো, মোটা না পাতলা, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমা চেহারা দেখতে পায় নাই। একটু মহব্বতে বলুন। বাবা, আজকের আমার দৃষ্টিতে 4টে জায়গা এখন মেয়েদের দখলে চলে গেছে। কটা জায়গা বলেছি? 4টে জায়গা। আপনাদের এলাকার হাল হকিকত কি আমি জানি না। অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। ঠিক বলেছি না ভুল বলেছি? কটা বলেছি? কি বলুন তো একটু। অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, আর অধিকাংশ বিয়ে বাড়ি, আর অধিকাংশ পীরির মাজার, আর 4 নম্বরে কি বলেছি? মরা বাড়ি। আচ্ছা আপনারা বলুন তো, এখন মৃত্যু বাড়িতে পুরুষ বেশি না নারী বেশি? আপনাদের এলাকার মেয়েরা কি জানাজা পড়ে? মেয়েরা কি জানাজা পড়ে? তোরা কি করতে যায়? কান্নার প্রতিযোগিতা। কেন আপনারা কানতে পারেন না? আজকে দেখেন তো, আমি কিন্তু 2টো জায়গার আমি খুব সুনাম করি পর্দার দিক দিয়ে। হাওড়া হুগলি মিলিয়ে 1। হাওড়া হুগলির মাহফিলে গেলে কোনো মহিলা দেখা যায় না। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, এই 3টে জায়গা মিলে 1। মহিলা দেখতে পাওয়া যায় না। কিন্তু আজকে আপনাদের এখানে আমি একটু আলাদা ছবি দেখলাম। খবরদার, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রমজান শরীফে রোজা রাখা যেমন ফরজ, টাকা থাকলে হজ করা যেমন ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়া যেমন ফরজ, মেয়েদের পর পুরুষ থেকে পর্দা করাটা তেমন। আরো জোরে বলো। ও আমার মায়েরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি লম্বা না বেটে, কালো না সাদা, মোটা না পাতলা, পৃথিবীর কোন পরপুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই। আল্লাহর নবী যে ঘরে শুয়ে আছেন, ওটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। আল্লাহর নবী যেখানে শুয়ে আছেন ঘরটা কার? আম্মা আয়েশার ঘর। ওই ঘরে রাসূলুল্লাহকে যখন কবরস্থ করা হলো, আল্লাহর নবীকে যখন কবরস্থ করা হলো, তো আম্মা জান আয়েশা ওই আপনার ঘরের ভিতরে খোলামেলা ঘুরতেন। খোলামেলা ঘোরা মানে বুঝেন তো? খোলামেলা ঘুরতেন ঘরের ভিতরে। তারপরে ওই ঘরে আপনার কবরস্থ করা হলো কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সম্পর্কে কি হন? আব্বা না?
ওনাকে যখন ওই ঘরে আপনার কবরস্থ করা হলো, আম্মা আয়েশা ঘরের ভিতরে খোলামেলা করতেন। তারপরে ওই ঘরে কবরস্থ করা হলো কাকে? হযরত ওমর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। যেদিন থেকে ওমর হুজুরকে ওই ঘরের ভিতরে কবরস্থ করা হলো, সেই দিন থেকে আম্মা আয়েশা ঘরের ভিতরে খোলামেলা করতেন না। কবরের মানুষ ওমর হুজুরকে দেখে পর্দা করতেন। একটু জোরে বলো। কাকে দেখে পর্দা করতেন? কবরের মানুষ। কে? হযরত ওমর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। কবরের মানুষকে দেখে পর্দা করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমাদের সমাজ থেকে কিন্তু পর্দা উঠে গেছে বাবা। আবার আপনি বলছি শুনে রেখে দেন, আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, একদল পড়ে না আর একদল পড়ে। নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আপনার বিবিকে যদি পর্দায় না রাখেন, ঘরের শিয়ানা মেয়েটাকে যদি পর্দায় না রাখেন, আপনি যতই নামাজিগণ, রোজাদারগণ, হাজিগণ দায়ুস হয়ে জাহান্নামায় যাওয়া লাগবে। আমার কথা বুঝতে পারছেন নাকি? অনেক নামাজ পড়েছেন, অনেক রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আপনার স্ত্রীকে সামলান না। শিয়ানা মেয়েকে বলুন আপনি পর্দা করান। জান্নাতের দরজার চৌকাঠের গায়ে আপনার বড় বড় অক্ষরে লেখা থাকবে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কারা? যারা তাদের স্ত্রীদেরকে পর্দা করায় না, শিয়ানা মেয়েদেরকে পর্দা করায় না, বাড়ির গার্জেন হয়ে ওই যে বৌমাটাকে সামলায় না। আজকে তো পর্দা উঠে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে ওই শুরু থেকে কি বলেছিলাম? একদল আছে সারা বছরে কটা নামাজ? দুটো নামাজ। আর মেয়েদের সারা বছরে কিছু কিছু মহিলা আছে। সব মায়েরা কিন্তু খারাপ না, বলো ভালো আছে। সব মা খারাপ না, সব মা খারাপ না।